সরকার গঠনের সুযোগ থাকছে বিরোধী জোট কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ার হাতেও। কিভাবে কংগ্রেস এগোতে পারে সরকার গঠনের পথে, সেটিও এখন আলোচনার বিষয়। ভারতের লোকসভা নির্বাচন শেষে ঘোষণা হয়েছে ফলাফল। তবে সরকার গঠনের জন্য একক কোনো দলই বিজয় পাননি। আর যার জন্যে জোটের কাঁধে হাত রাখতে হবে দুই দলকেই। দুই দলের হিসাবে বিজেপি এগিয়ে থাকলেও কয়েকটি হিসাব মিলাতে পারলে পরিবর্তন আসতে পারে সরকার গঠন কারা করবে সেই সিদ্ধান্তেও। আর হিসেব নতুন করে সাজাতে পারলে সরকার গঠন করতে পারবে কংগ্রেসও। লোকসভার 543 আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি বিজয়ী 240টিতে, আর কংগ্রেস জয় পেয়েছে 99 আসনে। নিয়ম বলছে ভারতের সরকার গঠন করতে হলে পেতে হবে 272 আসন, আর তা না হলে সমীকরণে আটকে যাবে সরকার গঠন প্রক্রিয়া। তবে জোটের দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। এই জোটটি এবার নির্বাচনে পেয়েছে 292টি আসন। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। এমন অবস্থাতেও কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ার পক্ষে জোট সরকার গঠনের বেশ সম্ভাবনাও রয়েছে, আর জানিয়ে চলছে তুমুল আলোচনা। এই সম্ভাবনার আলোচনা বাঁচিয়ে রাখছে মূলত বিহারের জনতা দল ও তেলেগু দেশাম পার্টি। এই দুই দলকে কংগ্রেস নিজেদের দিকে আনতে পারলেই সম্ভব হবে সরকার গঠন করা। ফলাফল প্রকাশের পর এখন এই দুটি দলই মূলত কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুই দল ছাড়া বিজেপি একাও পারবে না সরকার গঠন করতে। নীতিশ কুমারের জেডি এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির মোট আসন সংখ্যা 28। সেক্ষেত্রে এই দুটি দল বিজেপির এনডিএ জোট থেকে বের হয়ে এলে জোটের আসন সংখ্যা হবে 267, যা সরকার গঠনের জন্য বিজেপির জন্য যথেষ্ট নয়। বিপরীতে এই দুই দল ইন্ডিয়া জোটে যোগ দিলেও তাদের আসন হবে 259। তারপরেও কংগ্রেসের প্রয়োজন হবে 13টি আসনের। স্বতন্ত্র ও অন্য দলগুলো নির্বাচিতদের মধ্যে 13 জন যোগ দিলেই সরকার গঠন করতে পারবে কংগ্রেস। আজ কংগ্রেস জোট শরিকদের বৈঠক রয়েছে। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে কি করবে তারা। সরকার গঠনের শেষ চেষ্টা করবে নাকি বিরোধী হয়ে মোদির বিজেপির আলোচনায় সরগরম রাখবে লোকসভা। নিহার সরকার অঙ্কুর, ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।